ওয়েলকাম ফ্রেন্ডস, দ্যাট ইজ একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব বাংলার শিক্ষা এপোর্টালের একটি গুরুত্বপূর্ণ আপডেটকে নিয়ে। সেটা হলোই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে যে আমরা অনলাইন টিসি দিচ্ছি, সেখানে যদি দেখি কোনো ছাত্রছাত্রীদের নাম কিংবা তার বাবার নাম, তাদের ঠিকানা কিংবা তার ডেট অফ বার্থ কিংবা তাদের যদি কোনো প্রকারভাবে ছবি যদি আমাদের যদি মিসপ্লেস হয়ে যায় কিংবা ধরুন সেখানে যদি অন্য ছবি চলে আসে বা অন্য স্টুডেন্টের যদি ছবি চলে আসে কিংবা তাদের নামের বানান যদি ভুল এসে যায়, তো এই বিষয়গুলো অর্থাৎ তাদের যে স্টুডেন্ট যে বেসিক ডিটেলসগুলো যদি কোনো প্রকারভাবে ভুলভ্রান্তি হয়ে প্রিন্ট হয়ে আসে, তাহলে আমাদেরকে কি করণীয়। তো এই বিষয়গুলো যদি আমরা ঠিক আগে থেকে যদি করে রাখতাম তাহলে কিন্তু অনেকটা ভালো হতো। কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা আপনার প্রিন্ট আউট করছি তাদের টিসি বা অনলাইন টিসি বা অনলাইন লিভিং সার্টিফিকেট, সেহেতু দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। তো এই সমস্যার সমাধান হিসাবে আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা। তো চলুন আজকে ভিডিওটি দেখে নেওয়া যাক এবং আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নেবেন এবং আপনারা বুঝে নেবেন, কারণ এই বিষয়টা যদি আপনারা সঠিকভাবে না জানেন তাহলে কিন্তু আপনাদেরকে অনেকটাই অসুবিধায় পড়তে হতে পারে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নির্দিষ্ট ওয়েবসাইটে আসতে হবে, তথা www.banglarshikha.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আমাদেরকে নির্দিষ্টভাবে লগ ইন করতে হবে এবং সেখানে আমরা ইউজার আইডি, ক্যাপচা কোড এবং পাসওয়ার্ড দেবো এবং তারপর আমরা কি করব, আমরা লগ ইন অপশনে ক্লিক করব বা সাইন ইন অপশনে ক্লিক করব। যখনই আমরা সাইন ইন অপশনে ক্লিক করছি সঙ্গে সঙ্গে মেন ইন্টারফেস চলে আসবে এবং তারপর আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্টের উপরে ক্লিক করব এবং যখন আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট ক্লিক করব সঙ্গে সঙ্গে একটা লিস্ট চলে আসবে এবং সেখানে থাকবে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস। এই আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলসে যখন আমরা ক্লিক করছি সেখানে আমরা কি করব, নির্দিষ্টভাবে সেই নির্দিষ্ট স্টুডেন্টের কিন্তু কোড দেবো এবং সেই কোড দেওয়ার পর তার বেসিক ডিটেলস কিন্তু চলে আসবে। তো এবার আমরা নির্দিষ্টভাবে তার যেখানে ভুল রয়েছে সেখানে ছবি হতে পারে, ছবিটা আমরা নতুন ছবি আপডেট করতে পারি, কিংবা তার নামের বানান যদি ভুল হয়ে থাকে তাহলে নামের বানানটা আমরা ঠিক করে নেবো, কিংবা তার বাবার নাম বা মায়ের নাম কিংবা তার ডেট অফ বার্থ বা যদি কোনো প্রকারভাবে অ্যাড্রেস বা ঠিকানা যদি ভুল হয়ে থাকে সেটাকে আমরা সঠিকভাবে কারেক্ট করে নেবো। তারপর আমাদেরকে কিন্তু আপডেটে ক্লিক করতে হবে এবং যখনই আমরা আপডেট বাটনে ক্লিক করছি বা সেই সময়ে আমরা দেখতে পাবো সেই তার বিষয়টা আপনার সেভ হয়ে যাচ্ছে এবং তারপর আমরা কিন্তু আবার আমাদেরকে যেতে হবে ট্রান্সফার সার্টিফিকেট বা প্রমোশন ডিটেনশনের ক্ষেত্রে এবং প্রমোশন ডিটেনশনের উপরে আমরা যখন ক্লিক করব সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো নিচের দিকে আপনার ট্রান্সফার সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেটের জেনারেট বা ডাউনলোড করার অপশন পাবো। তো ওইটা আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে, নামগুলো বা তার ডেট অফ বার্থ বা যাবতীয় বিষয়গুলো, এবং তারপর আমাদের কিন্তু টিসিটাকে জেনারেট করতে হবে। এই টিসিটাকে জেনারেট করার পর তারপর নির্দিষ্ট ওই যে স্টুডেন্টটি যেটা ভুল এসেছিল সেই স্টুডেন্টটির আমরা যদি নাম বা কিছু আইডেন্টিফাই করে বা কোড নাম্বার যদি আমরা সার্চ করে দেখি সেখানে তারপর আমরা কিন্তু পেয়ে যাব এবং তারপর ওই নির্দিষ্ট স্টুডেন্টের কিন্তু আমরা ডাউনলোড করে নিই যদি আপনার পুরো ফাইলটা এবং তারপর ওই নির্দিষ্ট স্টুডেন্টের টিসিটা যদি আমরা প্রিন্ট আউট করে দিই তাহলে কিন্তু ওই নির্দিষ্ট স্টুডেন্টটির আপনার ফ্রেশ কপি সেটা আমরা প্রিন্ট আউট করে দিতে পারবো এবং খুব সহজেই কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারবো। চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এখানে থাকুক এবং তারপর আমরা নেক্সট যদি কোনো প্রকার আপনাদের সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন বা এই বিষয়ে যদি আরও কিছু কোয়ারি থাকে আপনাদেরকে আমরা কিন্তু সদর্থকভাবে উত্তর দিতে চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।